ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আলুর পরোটার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েক রকমের মশলা নিয়েছি। তার মধ্যে এখানে রাঁধুনি, এখানে মৌরি, এখানে ধনিয়া, এখানে কালো আর সাদা সর্ষে, এখানে জিরে আর এখানে মেথি, সবগুলো 1 চামচ করে নিয়েছি। এবার প্যান বসিয়েছি, এই মশলাগুলো ভেজে নেব। একটু নেড়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এখন এগুলি নামাবো। এগুলি আমি পাটায় গুঁড়ো করে নেব। এই যে দেখুন, মশলাগুলো শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এখানে কয়েকটা আলু সেদ্ধ করে মেখে নিয়েছি। এগুলি গরম গরম মেখে নিয়েছি মোমের মতো করে। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ মশলার গুঁড়ো। সেই সঙ্গে দিচ্ছি একটা লঙ্কা কুচি, আর দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা আর ছোট্ট এক টুকরো আদা বাটা। সেই সঙ্গে দিচ্ছি একটা চিলি ফ্লেক্স। এবার আমি দিচ্ছি ভেজে নেওয়া একটা পেঁয়াজ। সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা ধনিয়া পাতা কুচি। এখন এগুলি আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মথে নেব। এই যে মাখা হয়ে গেছে। এই পরোটা আমি 2 রকমভাবে বানাবো। এরকম হয়েছে। এবার আমি 1 কাপ আটা নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিচ্ছি 2 চামচ তেল। সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি না দিলেও চলে। এবার এগুলি ময়াম করছি। এভাবেই মাখবো, খুব ভালো করে মেখে নেব। এইরকম ঝুরঝুরে হবে। এই যে মাখা হয়ে গেছে, এইরকম ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। এভাবেই অল্প অল্প জল দেব আর মাখবো। আর একটু মাখবো, মেখে নরম একটা ডো তৈরি করব। এই যে মাখা হয়ে গেছে, এরকম হয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এখন এর ঢাকনা খুলছি। এগুলি আর একটু মেখে নেব। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এই যে 2 রকম করে বানাবো জন্য এখানে আমি 2টো ডো নিয়েছি। একটা সরিয়ে রাখছি, আর এটা আমি এইভাবে মেলে নিচ্ছি, এরকম করে। এভাবে অনেকটাই মেলে নেব। এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। এবার মুখটা মুড়ে নিচ্ছি। এরকম করে আস্তে আস্তে মুখটা এরকম করে মুড়ে নেব। এই যে দেখুন, এইরকম করে নিয়েছি। এবার গোল করে নিচ্ছি। এই যে এইরকম হবে। এখন আমি এটা বেলে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে হালকা করে বেলে নেব, যাতে পুরটা বেরিয়ে না যায়। এই যে এভাবেই বেলে নিয়েছি। এখন সরিয়ে রাখছি। এইটা নিলাম। এখন আমি এর মধ্যে আলু সেদ্ধ একটু দিয়ে মেখে নেব। এই যে এরকম করে পুরোটাই মাখবো। এই যে মাখা হয়ে গেছে, এরকম হয়েছে, একটু নরম। এখন গোল করে নিচ্ছি। এই যে এরকম হয়েছে। এখন আমি এর মধ্যে একটু আটা নিচ্ছি। এখন বেলবো। এই যে এইভাবেই আমি 2 রকমের বানাচ্ছি। আস্তে আস্তে এইভাবে বেলে নেব। এই যে বেলা হয়ে গেছে, এরকম হয়েছে। এই যে থিকনেসটা এরকম। এবার প্যান বসিয়েছি। এখন পরোটাটা ছেড়ে দিচ্ছি। এখন উল্টে দিচ্ছি। আবার একটু উল্টে দিচ্ছি, তাহলে ফুলবে বেশি। এবার তেল দিচ্ছি।
আর 1 চামচ তেল দিচ্ছি। এই যে দেখুন ধীরে ধীরে ফুলে উঠছে। এখন আমি আবার উল্টে দিচ্ছি, একটু ঘুরিয়ে দিচ্ছি, এইভাবে চেপে দেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এই পরোটাটাও ভেজে নিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। এখন আমি তেল দিচ্ছি, আর 1 চামচ তেল দিচ্ছি। এবার আমি আবার উল্টে দেব, আবার উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন নামাবো। 2 রকমের পরোটাই নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। যেমন নরম তেমনই মুচমুচে। একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন একদম ফাঁপা আর একদম নরম তুলতুলে।